नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। बरुईपुर में उग्रपंथियों के हमले में घायल हुए रहीम मोल्ला के घर आज आईएसएफ विधायक नौशाद सिद्दीकी पहुंचे। उन्होंने पीड़ित परिवार से मुलाकात कर उनका हालचाल जाना और हमले की कड़ी निंदा की। विधायक सिद्दीकी ने कहा कि इस तरह की हिंसा अस्वीकार्य है और दोषियों के खिलाफ सख्त कार्रवाई होनी चाहिए। उन्होंने प्रशासन से मांग की कि घटना की निष्पक्ष जांच कर अपराधियों को तुरंत गिरफ्तार किया जाए। साथ ही उन्होंने आश्वासन दिया कि पीड़ित परिवार को हर संभव कानूनी और सामाजिक मदद दी जाएगी। যে ঘটনা ঘটেছে সেই বিষয়টা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে। যারা মূল কালপিট তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে, সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করতে হবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এসপি সাহেব আশ্বস্ত করেছেন তাদের র্যাডারে আছে, যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হবে। তিনি এটাও আমাদেরকে বলেছেন যদি ওই যারা মেল কালপিট তাদের যদি কোনো লোকেশন আমরা পাই সেটাও শেয়ার করতে বলেছে, আমরা গ্রেফতার করব। আমরা এসপি সাহেবকে দুটো বিষয় উত্থাপন করেছি। প্রথমত এই ধরনের ঘটনা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই কাম্য নয়, যেটা আমাদের একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। তখন আমরা দেখছি দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডব, তো কখনো দেখছি বারাইপুরে গরিব টোটোওয়ালার উপরে প্রাণঘাতী হামলা। যারা হামলা চালাচ্ছে তারা হয় বিজেপির ব্যানারকে সামনে রাখছে, নাহলে আরএসএস বজরং মতো ধর্মীয় সংগঠনের ব্যানারকে সামনে রেখে এই ধরনের অনৈতিক অন্যায় কাজ করেছে। গত কয়েকদিন আগেই রায়গঞ্জে রোহিঙ্গা বলে বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের উপর আক্রমণ চালিয়েছে। এই যে মব লিঞ্চিং হচ্ছে, এটা কেন বন্ধ হচ্ছে না? 2021 সালের পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ, মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ যাতে না গুজরাটের মতো হয়, যাতে না অসমের মতো হয়, যাতে না উত্তরপ্রদেশের মতো দুরবস্থা হয়, সে কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আর আজকে আমরা কি দেখছি? সরকারিভাবে তৃণমূল কংগ্রেস সরকারটা পরিচালনা করলেও বকলমে এই পশ্চিমবাংলার সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আরএসএস পরিচালনা করছে। অঘোষণার সম্মুখীন আমরা সকলেই হলাম। শুধু মাত্র এই বিল্ডার কেন্দ্রিক সমস্যা নয়, এখানে কিছু সংখ্যক ধর্মীয় ব্যানারকে সামনে রেখে আরএসএস বজরঙের ব্যানারকে সামনে রেখে বিজেপি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে এলাকার গরিব সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, কিভাবে এদেরকে উচ্ছেদ করা যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন সময় এখানে একটি মসজিদ আছে, মসজিদের সামনে গিয়ে আক্রমণ চালিয়েছে। হোলির সময়কে কেন্দ্র করে, রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন সময় এই গ্রামের অল্প সংখ্যক সমাজের যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করে। এই বিষয়ে একাধিক যেহেতু এটা জয়েন্ট এরিয়া পড়ছে, বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ডেমন হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, তো সেই জন্য দুটো পুলিশ ডিস্ট্রিক্টের অধিকর্তাদেরকে মেল করা, কাগজ জমা দেওয়া, তারপরেও সুরাহা হচ্ছে না। এর সমাধান কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন? পুলিশ মন্ত্রী, আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন, উত্তরপ্রদেশের উদাহরণ টানেন, আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুধেল গাই বলেছিলেন তাদের ভোটটা কেটে নেন। আজকে বলুন, যেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীর, পুলিশ প্রশাসনের। তারা আজকে দিতে ব্যর্থ হচ্ছে কেন? এর জবাব কিন্তু আমরা নেব, ছেড়ে কথা বলবো না। সাথে সাথে এটাও বলবো যে এখানকার যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলবো, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদেরকে কাঁধে তুলে নিতে হবে। সংখ্যাগুরুরা সেই সমাজের মধ্যে থেকে যদি দু চারটে মানুষ সমাজ বিরোধী কাজ করে, আপনারা সেটাকে তাকিয়ে দেখবেন না বা উপভোগ করবেন না। অনুরোধ করছে এটাই, আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে আশ্বস্ত করা, তাদের রুজি রুটি, জীবন জীবিকা, বাসস্থানের আশ্বস্ত করার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। অন্যথায় কি হবে জানেন তো? উত্তরপ্রদেশ যেটা আজকে দেখছে, যেটা মধ্যপ্রদেশ দেখছে, প্রথমে হিন্দু মুসলিমদের উপর আক্রমণ হলো, সংখ্যাগুরু সমাজের মানুষরা তখন চুপচাপ বসেছিল। তারপরে আক্রমণ হচ্ছে কি দলিতদের উপরে, আদিবাসীদের উপরে, ইভেন উচ্চবর্ণের যারা ওই অসভ্য, জ্যোতিবাবুর ভাষায় অসভ্য বর্বর দল করে তাদের লোকেদের নেতাদের দ্বারায় উচ্চ। देखते रहिए द हिंद 24 न्यूज।